হে গাইস, ওয়েলকাম ব্যাক ইউ মাই চ্যানেল অ্যান্ড নিউ ভ্লগ। তো আশেপাশের পরিবেশ থেকে কী মনে হলো? এটা আমাদের বাড়ি নয়, তাই তো? ঠিকই ধরেছো, আমি এসেছি দিদির বাড়ি। কাল ঠিক 4:30-5টার সময় এসেছি। আর দিদি এখানে সকাল সকাল কাজ টাজ করে নিয়ে শরবত করছে, কারণ এত পরিমাণে গরম পড়ে গেছে কিছু বলার নেই। আর সোহানের দেখো সব কটা দাঁত পড়ে গেছে, সামনেটা কি অবস্থা। আর এদিকে সায়ন ঘুমাচ্ছে। তো দিদি এদিকে ওকে তুলে সায়নকে শরবত খাচ্ছে, কারণ যে হারে গরম পড়েছে কিছু বলার নেই। বলো তো, আমি অনেক দিন পর দিদি বাড়ি এলাম। কী উপলক্ষে? আজকে ছিল সায়নের বার্থডে। তো আমি সোহানকে বললাম দাদাকে উইশ করে দে। সায়নের তো ঘুমই ভাঙছে না, মানে একদম বেডটি দেওয়ার জায়গায় বেড শরবত দেওয়া হচ্ছে গরমকাল বলে। তারপর চা, যদিও চাটাই গরমে খেতে একদমই ভালো লাগে না, তবুও ঠিক আছে সকালবেলা একটু খেয়ে নেওয়াই যাক। তারপর দিদি আমাকে এই লুচিগুলো বেলে দিতে বললো, কারণ শুনলাম নাকি ওদের এখানে নিয়ম হচ্ছে যার জন্মদিন তাকে মুড়ি টুড়ি কিছু খেতে নেই। আর দিদির তো সারাদিনই উপোস, প্রায় সায়নকে যখন ভাত ধরে দেবে তারপর নাকি খেতে পারবে। কি অদ্ভুত নিয়ম, তাই না? মায়েদের সবসময়তেই কষ্ট, একদম জন্ম দেওয়া থেকে শুরু করে ছেলে মেয়েদের সারা জীবনে কি বলবো আর। মানুষের যে কী অদ্ভুত নিয়ম, কেন আমি বুঝতে পারি না। মা নাকি তার ছেলে মেয়ের মঙ্গলের জন্য সারাদিন খেতে পাবে না। সে যাই হোক, কিছু নিশ্চয়ই নিয়ম আছে, তাই করেছে, যেগুলো আমাদেরকে নিয়ম মানতে হয়। তো তারপরে এদিকে জোরদার প্রস্তুতি চলছে। দুপুরে যদিও সেভাবে মানে অনুষ্ঠানটা করা হবে না, একটু সন্ধ্যার দিকে আয়োজন করা হয়েছে। তো এইদিকে লুচি হয়ে গেছে, দিদি লুচিগুলো ছেঁকে নিলাম, আমি বেলে দিয়েছিলাম। তো তারপর আমাকে দিদি বললো সায়ন সোহানকে একটু খেতে দিয়ে দিতে। তো আমি সায়ন সোহানকে খেতে দিয়ে দিলাম। আর সায়ন দেখো সেই যে ক্যাডবেরিটা নিয়ে হাতে বসেছে, দেখেই যাচ্ছে। তো সেই নিয়ে দিদি একটু চেঁচিয়ে দিল। বললাম আজকে বার্থডে যেহেতু একটু মুখটুক করতে হবে না। তারপর আমি এখানে আনাজ টানাজগুলো একটু ভালো করে ধুয়ে কেটে নুন মাখিয়ে দিদিকে রেডি করে দিচ্ছিলাম। দিদিদের বাড়িতে সেরকম কেউ নেই। দিদি শাশুড়ি মানে মাসিমা আছে, কিন্তু মাসিমা সে আমার মায়ের মতনই, বসলে উঠতে পারে না, কোমরে লাগা পায়ে লাগা, তো সেভাবে কিছু পারছে না। টুকটাক উনিও করছেন, উনি আলুগুলো ছাড়িয়ে দিল, আমি বাকি আনাজগুলো কেটে দিদিকে রেডি করে দিলাম। তো দিদি রান্নাটা করবে, তো একটু চাপের ব্যাপার আছে, যদিও সেরকম লোক নিমন্ত্রণ করা হয়নি, তবুও কিছু অল্প পরিমাণে আছে। তো তার জন্যই প্রায় 8টার মধ্যে দিদি রান্না বসিয়ে দিয়েছিল। তো এখানে ভাতটাকে বসিয়ে দিল। আর রান্না করছে কাঠের জালে, কারণ অনেকগুলো রান্না করতে হবে, আর কাঠের জালে তাড়াতাড়ি রান্না হয়, আর রান্নাগুলো টেস্টিও হয়। বিশেষ করে চিকেনটা সব দিকে টেস্টি হয়। আর দু ভাইয়ের বদমাইশি তো সব সময়তেই চলে। মানে সায়নকে অনেক দিন ধরেই বলছি যে আমাদের বাড়ি চল, স্কুলে ছুটি পড়লে যাব। ও ধরেছে না, সোহান কিছুতেই দাদাকে যেতে দেবে না। তো দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেছে, আমি মাঝখানে কোনো ভিডিও আর করতে পারিনি, কারণ একটু চাপ ছিল, দেখতেই পাচ্ছ বাড়িতে সেরকম কেউ নেই। তো দিদি সায়নকে ভাত ধরে দিল। তো থালিটা আমি সাজিয়েছিলাম, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো ওখানে দিদিকে বললাম ভাত ধরে দিয়ে সবাই একটু আশীর্বাদ করে দিতে বল। তো এখানে জামাইবাবু প্রথমে আশীর্বাদ করছে। জানানোর পর দিদি আশীর্বাদ করতে বসলে, আমি পাশ থেকে বলে দিচ্ছিলাম পায়েসটা তুই খাইয়ে দিবি, কারণ বেচারি সারাদিন উপোস করে আছে, প্রায় এখন 1:30 এরকম বেজে গেছে, কিচ্ছু খায়নি, এক ফোঁটা জলও খায়নি। তো ওকে বললাম তুই পায়েসটা খাইয়ে দিবি, মানে আমি ডাইরেকশন দিচ্ছিলাম, বুঝতে পারছো আমিও একটু অভিজ্ঞ সম্পন্ন হয়ে উঠছি। আরে না না, সেরকম না, যেহেতু উপবাস আছে ওকেই প্রথম উচিত সায়নকে একটু পায়েস খাইয়ে দেওয়া। ওই তো ভাতটা ধরে দিল না। তো এখানে দিদি ধান দুব্বো দিয়ে ওকে আশীর্বাদ করলো। এই সমস্ত কিছু অ্যারেঞ্জ কিন্তু আমি করেছি।
মানে মাসি হয়ে, ছোট্ট মাসি হয়ে ওদের এইটুখানি তো করতেই পারি। তো দিদি ওখানে পায়েসটা খাইয়ে দিল। যাক, এবার সায়নকে ভাত ধরে দিয়েছে, দিদিও এবার খেতে পারবে। তো কিছু মানে পাশের বাড়ি কিছুজনকে আর কিছু বাচ্চাকে বলা ছিল, তো তারাও খেতে আসবে, তাদেরকেও খেতে টেতে দিতে হবে। আর এটা হলো অনু, মানে ওর বৌমনি হয় পাশের বাড়ি। উনিও ওনার মায়ের মতো, সায়ন সোহানের মায়ের মতোই ভালোবাসে, শাসন করে, দেখে রাখে। তো উনিও ভালো করে আশীর্বাদ করলেন। তারপর আশীর্বাদ করার পর তো কিছুতেই প্রণাম নিচ্ছিল, বলে না না ঠিক আছে ঠিক আছে, আমি মানে পাশ থেকে বলছিলাম না আজকের দিনে প্রণাম নিতে হয়, তো কিছুতেই প্রণাম নিল না। তারপরে মোটামুটি সবারই আশীর্বাদ হয়ে গেছিলো। তো ওর ঠাকুমা গেছে আরেকটা ঠাকুমাকে ডাকতে, তো তার তো কোনো পাত্তাই দেখতে পেলাম না। তারপরে এই ছিল মেনু, ভাত আর 5 তরকারি ভাজা, সব কিছু পায়েস সব কিছু দেওয়া হয়েছিল। খুবই সামান্যভাবে আয়োজনটা করা হয়েছিল। তো সেই ঠাম্মাটা চলে এসেছে, ঠাম্মাটা হলো পাশের বাড়ির ঠাম্মা। তো উনিও নিমন্ত্রণ ছিলেন, তো ওনাকেও বলা হলো আপনি একটু আশীর্বাদ করে দিন। তো উনি ধান দুব্বু দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে, আর দিদি শাক বাজাচ্ছিল। দেখো পাশে দুজন পাহাড়দার বসে পড়েছে, আমাকে আশীর্বাদ করতে বলছিল, আর আমি আর কি আশীর্বাদ করব। তো আমি বললাম আমি একটু পায়েস খাইয়ে দিই, তো পায়েসই খাইয়ে দিলাম। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো আশীর্বাদ সব করতে, তো ঠাম্মা পুরো জল নিয়ে যে তুই হাতটা ধুয়ে এবার খেতে বস, কারণ ওনা খেলে কেউ খেতেও পারবে না। দেখো সায়নকে খেতে দেওয়ার পরই এদিকে যে কজন নিমন্ত্রণ ছিল তাদেরকেও খেতে দেওয়া হয়ে গেছে, মানে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর কলাপাতে খাওয়াটা ছিল অসাধারণ সুন্দর। আইডিয়াটা কিন্তু জামাইবাবু ছিল, যা যে কলাপাতে খাওয়াবে, এটা কিন্তু এক সুন্দর আইডিয়া। তারপরে খাওয়া দাওয়ার পরে আমি দিদি মাসিমা সবাই মিলে বসে পড়েছি সন্ধ্যাবেলা প্রিপারেশান নিতে। মানে যেহেতু সন্ধ্যাবেলাও কিছু লোক মানে কিছু বাচ্চাকে নিমন্ত্রণ ছিল, রান্নাবান্নার একটু ব্যাপার ছিল, তো আমরা একটু জাস্ট খাওয়া দাওয়ার পর বসেই তার প্রিপারেশন নিতে শুরু করে দিচ্ছি। আর দিদি দেখো, দিদি কিন্তু বসে বসে আমার রিলসই দেখছে, তোমাকে বলছে এটা এরকম হতো, মানে আমার রিলসে না লিপ ম্যাচ হয় না খুব একটা, তোমাকে সেটাই বলছে। আমি সত্যি বলছি আমি খুব একটা গান টান করতে পারি না, তোমাকে সেগুলোই বলছিল। আর এই দেখে দেখো মায়ের ডিউটি করতে বসে গেছে, ছেলের জন্মদিন কথা বলে কথা একটু তো হেডেক থাকবেই। তো এইদিকে আমাকে বলছিল আমি এইদিকটা করে নিচ্ছি, তুই যে একটু কেক কাটার ব্যবস্থাটা কর, কারণ এক্ষুনি বাচ্চাগুলো চলে আসবে। তো বেলুনগুলো কিনে আনার পর সোহান দেখো বেলুন ফোলানোর ওস্তাদ, একটা অলরেডি ফাটিয়ে দিয়েছে, আমি বলছি একটাও যেন না ফাটে। তো মানে এত গরমের মধ্যে পাখা বন্ধ করে বেলুন ফোলানো হচ্ছিল। আর এই ছিল বার্থডে কেকটা ছিল কিন্তু অসাধারণ সুন্দর দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। দেখো সব বাচ্চারা চলে এসেছে, আর সব থেকে মুশকিল আর আনন্দের বিষয় কী বলো দেখিনি, এই বাচ্চাদিকে সামলানো যতটাই মুশকিল ততটাই আনন্দের। এখানে দেখো আদিত্য তো মানে বলছে এই সেই, আর মানে ওদিকে যে এরকম করে বসিয়ে ছবি তোলাটা কতটা বড় একটা কাজ, যারা করে তারাই জানে, কারণ বাচ্চা সামলানো একটা বিশাল বড় কাজ। তো দেখো কেউ সমান নয়, প্রত্যেকটা মাথা উঁচু নিচু, মানে সবাই বিভিন্ন এজের আছে। তো ওদের একটা ছবি বললাম ছবি তুলবো, ওদেরকে ভালো করে দাঁড়া। তো দেখো ওরা পোজ দিচ্ছে, ওরাও তো পোজ দিতে চায় না। সবদিকে আদিত্যর পোজটা ছিল সেরা। আর সোহান, আমাদের সোহান দেখো, সোহান সায়নের জামাটা না আর ফ্রন্টালি মানে এক কালারের হয়ে গেছে, দু ভাইকে বেশ সুন্দরই লাগছিল। তারপর বাচ্চাগুলোকে নিয়ে হই হুল্লোড় করে কেকটা কাটা হলো। কেক কাটার ভিডিওটা না আমার করা হয়নি, কিছু প্রবলেম হয়ে গেছিলো। তো কেক কাটার পরে এখানে দিদি সবাইকে পিস করে করে বাটিগুলোর মধ্যে খেতে দিচ্ছে। তো ওটা ছিল দিদির দায়িত্ব, আমাকে দিতে বলছিলেন যে আমি পারবো না তুই করে দে। তো একটু মানে দুপুরে যে পায়েস ছিল সেই পায়েস আর কেকটা বাচ্চাগুলোকে খেতে দিল। তারপরে বাচ্চাগুলোকে রাতের খেতেও বসিয়ে দিয়েছিল। রাতের মেনু ছিল লুচি, চিকেন আর ঘুগনি, মিষ্টি, চাটনি, পাঁপড়, এইসব। রাত্রে আর ভাতের আয়োজনটা রাখিনি, যেহেতু দুপুরে করেছিল। আর দিদি বললো নাকি ওদের এখানে কেউ সেরকম ভাতটা করছে না, সবাই এরকম সন্ধ্যার দিকে আয়োজন করছে, লুচি করছে। তো এই ছিল বার্থডে ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, তাহলে সাবস্ক্রাইব